আসসালামু আলাইকুম। বিসিএস স্বাস্থ্য পরীক্ষা এটা কিভাবে দেখা হয়, কি কি বিষয় গুরুত্বপূর্ণ, কোন কোন ফিজিক্যাল ফিটনেস আপনার চেক করা হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় কি কি বিষয় দেখা হয়। আহ, আমি মোহাম্মদ খালেদ হোসেন, লেকচারার চল্লিশতম বিসিএস, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। প্রথমত আপনি যখন বিসিএস প্রস্তুতি নিতে শুরু করেন তখন আপনার কাছে মনে হয় যে আমার ফিজিক্যাল ফিটনেস, আমি তো একটু শর্ট, বা আমি তো একটু লং, বা আমি তো একটু হেলদি বা একটু মোটা প্রকৃতির, বা আহ, আমার শরীর একটু চিকন প্রকৃতির, হ্যাঁ, শুকনা প্রকৃতির। এই ধরনের জটিলতার, এই ধরনের কোনো সমস্যার জন্য আপনার বিসিএস স্বাস্থ্য পরীক্ষার বা এই সংক্রান্ত বিষয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। এবং বড় ধরনের জটিল কোনো সমস্যা যদি আপনার রোগ যদি না থাকে, ধরুন আপনার একটা কিডনি নাই, দুইটা মানে কিডনি ড্যামেজ বা ক্যান্সার লাস্ট স্টেজ বা এরকম ধরনের বড় ধরনের জটিল কোনো সমস্যা না হলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা যখন এই বিসিএস প্রিলি রিটেন ভাইবা পাস করি, তখন যখন আমরা স্বাস্থ্য পরীক্ষায় যাই, তখন অ্যাজ ইউজুয়াল আমরা যে স্টেজে থাকি, 30-32 বছর যে বয়স, এই বয়সে আমরা যদি কোনো ধরনের তেমন যদি জটিল কোনো সমস্যা না পড়ে, আমরা নর্মালি আমাদের যে ফিজিক্যাল ফিটনেস নর্মাল অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ থাকার কথা। সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম আছে, অনেকে কম বয়সে অসুস্থ হয়ে যেতে পারে, বেশি বয়সে অসুস্থ হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি স্বাভাবিকভাবে থাকার কথা। সো যেই বিষয়গুলো আপনার অবশ্যই দেখা হয় সেটা হচ্ছে কি ডুপ টেস্ট, যে চেক আপগুলো করা হয়, ডুপ টেস্ট, বিশেষ স্বাস্থ্য পরীক্ষায় ডুপ টেস্ট করা হয়। তারপর হচ্ছে কি আপনার চোখের যে আইসাইট, যেটা চোখের পাওয়ারটা দেখা হয় 6/6 আছে কিনা। তারপর হচ্ছে কি চেস্ট যে এক্সরে, বুকের যে এক্সরেটা করা হয়। তারপর হচ্ছে কি ইউরিন ইয়ার, যে নর্মাল যে ইউরিন টেস্ট যেটা ইয়ার, এটা করা হয়, এটাকে ইয়ার বলা হয় সম্ভবত, ইউরিন ইয়ার। তারপর হচ্ছে কি আপনার হার্টবিটটা দেখা হয়, যে প্রেশারটা দেখা হয়। তারপর হচ্ছে কি আপনার সুগার লেভেল, এটা দেখা হয়। পালসটা দেখা হয়। এই জিনিসগুলো হচ্ছে কি আপনার দেখে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে ডোপ টেস্ট। যারা কোনো ধরনের যদি ভারী মাদক, যদি কেউ যদি ভারী মাদক গ্রহণ করে, সেক্ষেত্রে ডোপ টেস্টে হচ্ছে কি এটা পজিটিভ আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেসে পজিটিভ চলে আসলে, মানে আপনার এটা রেজাল্টটা নেগেটিভ হয়ে যাবে আর কি। মানে আপনার রেজাল্ট যদি পজিটিভ চলে আসে যে ডোপ টেস্ট, সেক্ষেত্রে আপনি স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ হিসাবে ঘোষিত হবেন আর কি। সো আশা করি আমরা আমাদের বন্ধুবান্ধব যতগুলো দেখেছি, বা এই 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 আমরা যখন স্বাস্থ্য পরীক্ষা দিতে গিয়েছি, আমরা অনেক সবাইকে তাদের স্বাস্থ্য পরীক্ষা আমি সবাইকে উত্তীর্ণ দেখেছি, তেমন বিশেষ কোনো জটিলতায় কাউকে পড়তে দেখিনি। সো টেনশন করার কোনো দরকার নেই, ভয়ের কোনো কারণ নেই। অ্যাজ ইউজুয়াল নর্মালি আপনারা নর্মালি থাকার কথা। ছোটোখাটো জটিলতা, ছোটোখাটো আপনার ফিজিক্যাল কন্ডিশন ভালো খারাপ এটা থাকতে পারে, যেমন ধরেন আপনি সর্দি কাশি বা সাইনাসের প্রবলেম, বা আপনার একটু যে মাইগ্রেনের ব্যথা আছে, এই ধরনের সমস্যাগুলো কোনো সমস্যা না আর কি। এটা নিয়ে তেমন হেডেক নেই আর কি। তো এখানে বিশেষ করে যারা অনেকে চেইন স্মোকার আছে, বন্ধু বান্ধব, আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে চেইন স্মোকার বা অনেক বেশি ধূমপান করে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কি এই জায়গাটাতে যারা ধূমপান করে বা সিগারেট বেশি খায়, তারা কি আসলে ডোপ টেস্টে পজিটিভ আসে কিনা? অ্যান্সার হচ্ছে কি না। তবে এজ এ আপনি বিসিএস ক্যান্ডিডেট বা আপনি একজন ক্যাডার অফিসার হবেন, কিন্তু আপনি ধূমপান করবেন বা সিগারেট খাবেন, এটা জিনিসটা দেখতে একটু বেমানান লাগে। আপনার থেকে বাকিরা কি শিখবে, সেটা একটা বিষয়। সো আপনি ধূমপান করেন, সেটা আপনার পুরোটাই আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়, আমি এটা নিয়ে করবো না। কিন্তু যে ধূমপান করলে যে ডোপ টেস্ট পজিটিভ হবে, এরকম কোনো নজির নাই আর কি। সো আপনারা তারপরে ধূমপান অ্যাভয়েড করবেন। তারপর হচ্ছে কি ডোপ টেস্টে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেকেই আমাদের ঘুমের সমস্যা থাকতে পারে, যে অনেকের ঘুম না হওয়ার কারণে বা অন্য কোনো রোগের কারণে বা অসুস্থতার কারণে তাকে ঘুমের ওষুধ দিয়েছে ডাক্তার। সেক্ষেত্রে যখন ওষুধগুলো চলে, ঘুমের ওষুধ খেলে আপনার ডোপ টেস্টের রেজাল্ট কিন্তু পজিটিভ চলে আসবে। ডোপ টেস্টের 4টা নাকি 5টা মনে হয় এলিমেন্টস, উপাদান আছে, যে এই উপাদান নেগেটিভ পজিটিভ, তো ওখানে সবগুলো নেগেটিভ আসতে হয়। এর মধ্যে একটা উপাদান মনে হয়, এই উপাদানটা তো আমি জানি, এগুলো তো আসলে ডাক্তারি বিষয়। তবে
দিয়ে একটা মনে হয় উপাদান আছে যেটা ঘুমের ওষুধের মধ্যে আছে আর কি। সো ঘুমের ওষুধ যারা খাবেন, ডুপ টেস্টে কিন্তু রেজাল্ট পজিটিভ আসবে। যখন ধরেন কালকে আপনি ডুপ টেস্ট করাচ্ছেন, আজকে মানে আপনার এই সপ্তাহে ঘুমের ওষুধ চলতেছে, এরকম হলে আপনার ডুপ টেস্টের রেজাল্ট পজিটিভ চলে আসবে, এটা আমরা যতটুকু দেখেছি আর কি। সো আপনারা ঘুমের ওষুধ যখন আপনাদের ডুপ টেস্ট চলমান থাকবে, ওই 10-15 দিন 20 দিন আপনি বা 1 মাস আগে ওই সময় আপনি ঘুমের ওষুধ একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার ডুপ টেস্টের রেজাল্টটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। এটা হচ্ছে কি কনসার্নের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন ইউরিন, ইয়ার বা চেস্ট, এগুলো হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল নর্মাল থাকে, বা এগুলো নিয়ে তেমন কখনো কোনো সমস্যা পড়তে দেখিনি আর কি। আর হচ্ছে কি ওয়েট, ওজনের যে একটা বিষয়, যে হাইটের যে একটা বিষয়, অনেকের তো 5 ফিট 4 হলে না হলে তখন পুলিশের ক্ষেত্রে নেয়ার যে বিষয়, এই ধরনের এগুলো হচ্ছে চেক আপ করে, এগুলো তো আপনি আগেই আপনি যখন অ্যাপ্লিকেশন করেন, আবেদন করেন, তখন তো এই জিনিসগুলো ফিল আপ করতে হয়। কারো যদি ওজন মানে বিএমআইতে যদি আপস ডাউন হয়, এটা নিয়েও কোনো সমস্যা নেই। কারো ওজন মানে আন্ডার যে বিএমআই সেটার নিচে অনেক কম, শরীর অনেক মানে অনেক শুকনা, আপনি অনেক আপনার যে ওয়েট অনেক কম, ওজন অনেক কম, বা আপনি খুবই হেলদি, এগুলো নিয়ে কোনো ধরনের আপনার হেডেক করার দরকার নেই। আপনি অ্যাজ ইউজুয়াল নর্মালি আপনি প্রিলি রিটেন ভাইভা পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আপনি ফিজিক্যাল ফিটনেস বা স্বাস্থ্য পরীক্ষা আপনি দেন। এটা নিয়ে আপনি এক্সট্রা কোনো চিন্তা করবেন না, আপনি পড়াশোনা করতে থাকুন, আপনি স্বাস্থ্য পরীক্ষায় অটোমেটিক ইজিলি কোনো ধরনের ইনশাল্লাহ সমস্যা হবে না। জটিল কোনো ধরনের সমস্যা না থাকলে স্বাস্থ্য পরীক্ষায় এর বাইরে কোনো কিছু টেস্ট করেন আর কি। আপনার হচ্ছে হার্টবিটটা দেখে, পালসটা দেখে, এগুলো দেখে। তো এগুলা মানে বিশেষ করে আপনার ওই যে প্রেশারটা দেখে, যে আপনার প্রেশারের যে রেঞ্জটা কেমন, আর হচ্ছে কি পালসটা দেখে, এগুলো হচ্ছে কাউন্ট করে রাখে। সো আপনারা যারা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা আসলে কী কী কন্ডিশন থাকতে পারে সেটা নিয়ে যারা একটু কনসার্ন, অনেকেই প্রশ্ন করেছেন আমাকে অনেকেই জনেই প্রশ্ন করেছেন যে এই স্বাস্থ্য পরীক্ষা আসলে কি কি দেখা হয়, আসলে কীরকম স্বাস্থ্য পরীক্ষা, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন যে আমার এরকম কন্ডিশন। অনেকের মাইগ্রেনের কন্ডিশন থাকে বা সমস্যা থাকে, অনেকের সাইনাসের সমস্যা থাকে, এরকম অনেক ধরনের ছোটোখাটো বিষয় থাকতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে আপনাকে এই ধরনের কোনো সমস্যার জন্য আপনার এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা আপনি আটকাবেন না। সো যেখান থেকে আমার এই স্বাস্থ্য পরীক্ষা এটা এবিটি সম্পর্কে জানলেন, আপনি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা নিয়ে 1% না ভেবে আপনি পড়াশোনা করতে থাকুন, এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না। জটিল কোনো বিষয় হলে সেটা তো ভিন্ন বিষয়, সৃষ্টিকর্তা যদি ধরেন ব্যতিক্রম তো থাকবে 2-1 জন, কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি এরকম কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, পড়াশোনা করতে থাকুন, প্রিলি পাস করেন, রিটেন পাস করেন, বা বিশেষ প্রস্তুতি শুরু করেন, ভাইভা পাস করেন, ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা দেন, টেস্ট দেন, ইনশাল্লাহ ক্যাডার হয়ে আপনি বের হবেনই। এই ফিজিক্যাল ফিটনেসের জন্য আপনি পড়াশোনা না করে, প্রিলি রিটেন না দিয়ে বা আদার্স এগুলোর জন্য আপনি পড়াশোনা বন্ধ করে এগুলো নিয়ে চিন্তা করে যেন আপনি বসে থাকবেন না। সো আশা করি আমি মনে হয় স্বাস্থ্য পরীক্ষায় এই যে বিষয়গুলো, হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি আমাদের যে ডুপ টেস্ট বা যে পরীক্ষাগুলো দেওয়া হয়, এটা সরকারি মেডিকেল কলেজ থেকে করার জন্য আমাদেরকে বাধ্যতামূলক করা হয় আর কি, বিশেষ করে ডুপ টেস্টটা। নাহলে আপনি তো বানাই নিজের মতো করে একটা টেস্ট আপনি দিয়ে দিতে পারেন। সো সরকারি মেডিকেল কলেজ থেকে আপনি ডুপ টেস্টটা করাবেন, এবং বাকিগুলো ওখান থেকে করতে পারলে ভালো। চোখের ইয়াটা মনে হয় 6/6 দেখে, এই ধরনের চশমা পড়লে কোনো সমস্যা নাই, আপনার মাইগ্রেনের সমস্যা থাকলে কোনো সমস্যা নাই, আপনার অ্যালার্জির সমস্যা, এইগুলো কোনো সমস্যা না। যে বিষয়গুলো বলেছি এইগুলো অ্যাজ ইউজুয়াল সব মানুষের নর্মাল থাকে, যেই বয়স আমাদের থাকে, ব্যতিক্রম থাকলে ভিন্ন বিষয়, সেটা যদি হয় সেটা তো ভিন্ন বিষয়। সো আপনারা যেখান থেকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন বিশেষ স্বাস্থ্য পরীক্ষা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি কি বিষয় দেখা হয়। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।